আল্লাহ সত্তাগতভাবে আরশে, সত্তাগতভাবে কোথায়? আরশ। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। বর্তমান সমাজে আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের জবাবটা নিয়েও কিছু বাতিলপন্থীরা নানা রকমের বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। এদের কথা হলো আল্লাহ পৃথিবীর কোথাও না, আল্লাহ শুধু আসমানের উপরে আরশে। হুজুর যেভাবে চেয়ারে বসা আছেন এইভাবে আল্লাহ আরশে বসা আছেন। মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। কোন পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে, আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। যেখানে তিন ব্যক্তির কম মানুষ থাকে সেখানেও থাকি, যেখানে পাঁচ ব্যক্তির বেশি মানুষ থাকে সেখানেও থাকি। এর দ্বারা কি সাব্যস্ত হইল? আল্লাহ কোন জায়গায় নাই? আল্লাহ সর্বত্র আছে। কিন্তু এর সাথে সাথে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যখন জগৎ বলতে কিছু ছিল না, কোন স্থান বলতে কিছু ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, আরশ কুরসিও ছিল না, পাতালপুরীও ছিল না। আপনাদের ঈমানকে জিজ্ঞাসা করে বলুন, তখনও কি আল্লাহ ছিলেন? তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন? তখন তো জায়গা বলতে কিছুই নাই। আল্লাহ ছিলেন কোথায়? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা সৃষ্ট জগৎ সৃষ্টি করার আগেও তো আল্লাহ ছিলেন। তখন তো আল্লাহ কোন স্থানে ছিলেন না। সেটা হইল আল্লাহর সত্তাগত ব্যাপার। আল্লাহ জগৎ সৃষ্টির আগে যেভাবে সত্তাগতভাবে কোন স্থানে ছিলেন না, জগৎ সৃষ্টির পরও আল্লাহ সত্যবাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না। আল্লাহ যে জমিনে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, ফাতালে আছেন, এটা সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। এবার বলুন, আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আসমানে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আরশের উপরে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ জমিনে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ পাতালপুরীতে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? এই কথাটা, এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে। তা না হইলে আপনারা অনায়াসে লামজাবিদের খপ্পরে পড়ে যাবেন। সবগুলি আয়াত গোপন করে শুধু একটি আয়াত আপনাদের শোনাবে, বলবে আল্লাহ বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর আরোহণ করেছেন। শুধু এই আয়াতটা শোনাবে আর অনেকগুলি আয়াত আপনার কাছে লুকিয়ে রাখবে আপনার আকীদাকে ধ্বংস করার জন্য। এবার আমি এই ব্যাপারে আপনাদেরকে দুইটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবেন না দিতে পারলে আমি আবার বলবো, কারণ এটা বুঝা না বুঝার উপর সামনের কথাগুলি বুঝা না বুঝা নির্ভর করতেছে। একটা প্রশ্ন হইল, আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে থাকেন না। স্থান সৃষ্টি করার আগে যেমন ভাবে আল্লাহ কোন স্থানে ছিলেন না, আল্লাহর সত্তা জগৎ সৃষ্টির পরেও আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে থাকেন না। কিন্তু আল্লাহ যে কোরআনে বিভিন্ন আয়াতে সর্বত্র বিরাজমান বলেছেন, সেটা সত্তাগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান না গুণগতভাবে? এই দুইটা কথা মনে রাখুন। তারপরে চলুন রাসূলুল্লাহ সেই হাদিসটা এবার বোঝার চেষ্টা করি। জিবরিল জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। দেখি পিছনের কথা ভুলে গেলেন কিনা। ঈমানের মূল কথা কয়টা? ইসলামের মূল কথা কয়টা? আর নির্ভেজাল ইবাদতের মূল কথা রাসূল বলে দিলেন দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন। এবার বলুন, সত্তাগতভাবে না গুণগতভাবে? হ্যাঁ, আল্লাহ সর্বদা প্রত্যেকটা মানুষের সামনে সামনে আছেন গুণগতভাবে। আর একটা কথা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো সত্তাগতভাবে। তোমার একটা সত্তা আছে, তুমি সর্বদাই আল্লাহর সামনে আছো। তো রাসূল বলেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, এটা হইল নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা। আর তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো, এটাও নির্ভেজাল ইবাদতের দ্বিতীয় মূল কথা। কিন্তু আল্লাহ আমার সামনে আছেন এই কথার মধ্যে আর আমি আল্লাহর সামনে আছি এই কথার মধ্যে একটা বেশ কম আছে।
এই বেষ্টনটা হলো আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি জীবনে কোনোদিন, দুনিয়ার জীবনে কোনোদিন আল্লাহকে দেখিও না, দেখবো না। কেন দেখি না? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক শিক্ষিত পণ্ডিত নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আল্লাহ থাকলে দেখি না কেন, আল্লাহ থাকলে দেখি না কেন? এই প্রশ্নের জবাব জানে না, গণ্ড মূর্খ। এই জন্য প্রশ্নের জবাব না জানার কারণে বলে আল্লাহ নাই, মুরতাদ হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা আমার সামনে আছেন, দেখি না কেন? এই প্রশ্নের মূল জবাব হলো আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দান করেন না। এই জন্য আমি, আল্লাহ আমার সামনে আছেন কিন্তু আমি দেখি না। দান করেন না কেন? আল্লাহ যদি দুনিয়াতেই আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে তো আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতাম। তাহলে এমন এমন অনুগ্রহটা আল্লাহ আমাকে করলেন না কেন? এই প্রশ্নের জবাব হলো তোমার ইমানকে গ্রহণযোগ্য করার। তোমার চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, অবশ্যই তুমি আল্লাহকে দেখতে, কিন্তু তখন তোমার ইমানটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। আল্লাহরে দেখে ইমান আনলে কবুল হয় না, না দেখে ইমান আনলে কবুল হয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি সমস্ত মুসলমানে না জানে না, তাহলে আল্লাহর এই মেহেরবানির শুকরিয়াটা আদায় করবে কবে? আল্লাহর মেহেরবানির কৃতজ্ঞতা তো প্রকাশ করতে হবে। মেহেরবানি বুঝলে তো কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ কত বড় মেহেরবানি করেছেন দুনিয়াতে, আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমার ইমানটা গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করেছে। এবার বলুন, আল্লাহকে দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই, আমার চোখের পাওয়ার সীমিত, চোখের পাওয়ার সীমিত। এখন বলুন তো, আল্লাহর দেখার গুণটাও কি সীমিত? আল্লাহর দেখার গুণেও কিছু অভাব আছে, বিন্দু মাত্র ত্রুটি আছে। কাজে আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহ সর্বদাই আমাকে দেখে। আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, আমি দেখি না, আমার দেখার গুণের অভাব। আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? আল্লাহকে দেখি না কেন, আমাকে আল্লাহ দেখেন কেন? আল্লাহকে দেখি না, আমার দেখার গুণের অভাব। আল্লাহ আমাকে সর্বদা দেখেন কেন? আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই। পার্থক্য পরিষ্কার হইল? এই যে আমি আল্লাহ আমার সামনে আছেন আর আমি আল্লাহর সামনে আছি, অর্থাৎ আল্লাহ সর্বদাই সর্বাবস্থায় আমাকে দেখছেন, এই বিশ্বাসটা সব মুসলমানের অন্তরে অন্তরেই আছে। কিন্তু এরপরও আপনারা বলুন তো, কোনো মুসলমান কি চুর হয় না? কোনো মুসলমান এই বাংলাদেশে কোনো কিছু চুরি করে না? করে? কোনো মুসলমান ডাকাত হয় না? হয় না? কোনো মুসলমান ব্যভিচারী হয় না? হয় না? সুদকুর, ঘুষখুর, মদখুর, গাঁজাখুর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী হয়? তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখেন, কোন সাহসে চুরি করো? কোন সাহসে ডাকাতি করো? কোন সাহসে জিনা ব্যভিচার করো? কোন সাহসে সুদ খাও? কোন সাহসে ঘুষ খাও? কোন সাহসে মদ খাও? কোন সাহসে গাঁজা খাও? কোন সাহসে দুর্নীতি করো? কোন সাহসে জালিয়াতি করো? একমাত্র জবাব, আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাস আমার ঘুমন্ত, বিশ্বাস জাগ্রত নয়। বলেন, মুসলমান সুদ খায় কেন? আল্লাহ দেখেন বিশ্বাস জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত? মুসলমান দুর্নীতিবাজ হয় কেন? আল্লাহ দেখেন বিশ্বাসটা জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত? এর একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে থাকেন, চোর যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে, সেজন্য বাড়ির গেটে পাহারাদার, বেতনভোগী পাহারাদার বসায় রাখেন। পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু পাহারাদার যদি আপনার গেটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, তখন চোর ঢুকতে পারবে কিনা? তাহলে পাহারাদার বসা থাকা অবস্থায় চোর ঢুকবে কিভাবে? পাহারাদার ঘুমায়, এই জন্য চোর ঢুকতে পারে।
ঠিক তেমনি ভাবে আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে, আমার ইমান গুমায়, এই জন্য আমার মতো বিশ্বাসী চুর হয়, আমার মতো বিশ্বাসী ডাকাত হয়, আমার মতো বিশ্বাসী বদমাশ হয়, আমার মতো বিশ্বাসী দুর্নীতিবাদ হয়, আমার মতো ইমানদার জালিয়াতিকারী হয়। তাহলে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই এবাদত ভেজাল, এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই ধর্মের বেলায় এবাদত করবে ভেজাল, সংসারের বেলায় সকল কাজে করবে শুধু দুর্নীতি আর দুর্নীতি। মুসলমানের এবাদত তখনই ভেজাল হয় যখন আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যখন ঘুমন্ত থাকে। মুসলমান সংসারের কাজে তখনই দুর্নীতিবাদ হয়, আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যখন জাগ্রত থাকে না ঘুমন্ত থাকে। এই বিশ্বাস জাগ্রত করলেই তোমার সব এবাদত হয়ে যাবে নির্ভেজাল, তোমার সংসারের সকল কাজ হয়ে যাবে দুর্নীতি মুক্ত।